নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো চিংড়ি মাছ দিয়ে আলু বেগুনের তরকারি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে হলুদ আর একটু লবণ। আর আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছগুলো, ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজবো না, তাহলে কিন্তু ব্যাপারটার মতো শক্ত হয়ে যাবে। হয়ে গেছে, তুলে নিচ্ছি একটা পাত্রে। চিংড়ি মাছগুলো তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই তেলে দিয়ে দেবো কিছুটা পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ভালোভাবে ভেজে নিচ্ছি তেলের সাথে। পাঁচফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু বেগুন, ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। একটু নাড়াচাড়া করে নেবো তেলের সাথে আলু বেগুনটা। বেশ কিছুক্ষণ আলু বেগুনটা তেলের সাথে নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু বুঝে ব্যবহার করতে হবে, যে যেরকম তরকারিতে মানে ঝোল ঝোল ভাব রাখবে সেই অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করতে হবে। তাহলে কিন্তু বেশি হয়ে যাবে বা কম হয়ে যাবে, কম হলে পরে দেওয়া যাবে, কিন্তু বেশি হয়ে গেছে আর ভালো লাগবে না খেতে, তখন কিন্তু একদম নুনে কাটা হয়ে যাবে। এখন দিয়ে দেবো এর মধ্যে টুকরো করে রাখা ছোটো সাইজের 2টো টমেটো, কুচিয়ে রাখা কিছুটা ধনেপাতা আর কয়েকটা পাকা লঙ্কা। ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি আলু বেগুনের সাথে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর গরম গরম ভাতের সাথে এরকম মশলা ছাড়া একবার তরকারি বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। অনেকে মশলা দিয়ে থাকেন, এরকমভাবে মশলা ছাড়া একবার খেয়ে দেখবেন, আমি বারবারই বলছি ভীষণ ভীষণ ভালো লাগবে। যারা জানে না তাদের জন্য বলছি, আর যারা জানেন তাদের কিছু বলে দিতে হবে না নতুন করে। একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু চিনি। ব্যালেন্সটা খুব ভালো লাগবে, তরকারি খেতে ভালো লাগবে। যাদের অপছন্দ তারা ব্যবহার করবেন না। দিয়ে দিচ্ছি ভালো কালার আসার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর কিন্তু কোনো কিছু এর মধ্যে ব্যবহার করব না। এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। যেহেতু বেশি ঝোল লাগবে না, মাখা মাখা করবো তরকারিটা, সেই কারণে জলটা কিন্তু বুঝে ব্যবহার করলাম। হালকা আছে ঢেকে রান্না করে নেব 20 মিনিট। এখন দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ, দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা তুলে দিচ্ছি। ওখানে আঁচটা হাই করে দিলাম। সুন্দরভাবে কিন্তু আলু বেগুনটা সিদ্ধ হয়ে গেছে। এবার একটু খুন্তি দিয়ে আমি ঘেটে ঘেটে দিচ্ছি, যাতে একটু ঘনত্বটা বাড়ে তরকারি। আপনারা এরকম ঝোলঝোলও রাখতে পারেন, যাদের একটু পরিবারে বেশি সদস্য তারা এরকম করে রেখে খেতে পারেন। আবার যাদের কম সদস্য বা এরকম ঝোল খেতে পছন্দ করেন না, তারা আরেকটু আমার মতন টানিয়ে নিতে পারেন। আর একটু টানিয়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিট মতো হাই আছে।
মিনিট মতো হাই আছে আমি সবজিটা আবারও রান্না করে নিয়েছি। আর অনেকটা পরিমাণে কিন্তু ঝোল কমে গেছে আর ঘনত্বটা বেড়ে গেছে। এখন নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে, আর গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করবো। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।